Do a quadratic math on discriminant and যেগুলো আমরা হচ্ছে ইতোমধ্যে শিখে রেখেছি। সো এখানে একটা ম্যাথ দেওয়া রয়েছে, সেই ম্যাথটা বলছে y is equal to -3 and y is equal to x square plus cx. So in the system of equation above, c is a constant for which of the following values of c does the system of equation have exactly two solutions. So যখন আমাকে বলবে two solution, then what does it mean? It means যে আমাকে d এর যে ভ্যালুটা বা ডিসক্রিমিনেন্টের যে ভ্যালুটা সেটাকে অবশ্যই কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। So this is our condition, but this is our value. So d square minus 4ac has to be greater than obviously 0. So then we can solve this. So let's go and let's throughout the process let's try to solve this. So what we will do, আমরা y দুইটা জায়গা থেকে হচ্ছে y is equal to y চিন্তা করব। So technically x square plus cx is equal to -3. So then what we will do is x square plus cx plus 3, কারণ আমরা এখানে নিয়ে আসতেছি, so 0. So এখন আমরা a এর একটা ভ্যালু পাচ্ছি, so a is equal to basically আমাদের 1, b is equal to basically আমাদের c, because that's our thing, like এখানে c রয়েছে, and c is equal to basically এখানে 3. So this is the c that is like in form, like এটা সামনের c, this is not like that c, বা কনফিউজ হওয়ার কিছু নেই। এবং এটা হচ্ছে আমাদের যে কোয়াড্রেটিক ফাংশনের সিটা, বা যেটা হচ্ছে x মুক্ত যে সহগটা থাকার কথা সেটার ভ্যালু। সো আমরা এখন যেটা করবো, সো আমরা বেসিক্যালি b স্কোয়ার minus 4ac এই ভ্যালুটা বের করার ট্রাই করবো। So let's see what's the value comes up. So it will be c square minus 4 into 1 into 3, right? Because এটাই তো আমাদের ভ্যালু হওয়ার কথা ছিল। So 4ac, so আমরা এটা করতে পারি। So c square minus will be 12, and the condition wise আমাদেরকে এই ভ্যালুটা কি হইতে হবে, because আমরা দুইটা রিয়েল সলিউশন চাচ্ছি, so it has to be greater than 0. So c square যদি আমরা হচ্ছে দুই সাইডে প্লাস করে ফেলি 12, সো আমরা যেটা পারবো বা আমরা যেটা পেতে যাচ্ছি সেটা হচ্ছে c স্কোয়ার ইজ গ্রেটার দেন 12. সো আমরা অলরেডি একটা ভ্যালু পেয়ে যাচ্ছি। সো আমি এটাকে রুটের দিকে যেতে চাচ্ছি না, বা রুটের কোনো সাইডে আমি যেতে চাচ্ছি না। আমি জাস্ট যেটা করতে চাচ্ছি, আমি এখন অপশনসগুলো থেকে সি এর একটা একটা করে ভ্যালু দেখাতে চাচ্ছি। একটা করে ভ্যালু আমি চিন্তা করবো, যার হোল স্কোয়ার আমি বের করবো, দেন আমি দেখবো সেটা কি 12 চেয়ে বড় হয় কিনা। সো বিকজ তাহলে আমাদের জন্য ইজি হবে, বিকজ দের ইজ আ -4, সো দ্যাট উড বি ভেরি ইজি টু লাইক ডিফাইন। সো let's try with the d 3 square. So 3 square has to be like 9, এবং 9 12 চেয়ে বড় না, so this is not our correct answer. 2, এটা হচ্ছে 4 is not greater than 12. 1, definitely not, I will not do this, like it's on your common sense. So -4, so যে জিনিসটা এখানে সবচেয়ে ছোট টেকনিক্যালি, বিকজ 3 মানে 1 এর চেয়েও কিন্তু ছোট হচ্ছে -4, বিকজ মাইনাস ঋণাত্মক একটি ভ্যালু। বাট দ্য থিং ইজ, আমরা যখন -4 এর like whole square করব, it gets 16. So 16 is obviously greater than 12. So that's why answer A is correct here.